এই যে 32 নম্বর ভেঙেছে, আমার ব্যক্তিগত অভিমত, এটা যদি না ভেঙে টয়লেটও বানাইতো মানুষের কাজে লাগতো না? লাগতো। নুরানি মুক্ত করে দিত, কাজে লাগতো। রাষ্ট্রীয় সম্পদ, এই চোরগুলো তো এগুলো রাষ্ট্রের সম্পদ দিয়ে করেছে। আমরা কেন অমুকের ক্লাব ভাঙবো, অমুকের ঘর ভাঙবো? সেই ঘরের মধ্যে মাদ্রাসা তৈরি করব, নুরানি তৈরি করব, তাফসীরুল কোরআন মাদ্রাসার ছাত্রদের মধ্যে হাফেজে কোরআন তৈরি করব। কথা ঠিক না বেঠিক? তাগুদের আড্ডাখানা, সিনেমার আড্ডাখানা, জুয়ার আড্ডাখানা, নায়িকাদের আড্ডাখানা, বেশ্যাদের আড্ডাখানা, মাস্তানদের আড্ডাখানা, যারা রাষ্ট্রের নামে, প্রশাসনের নামে মানুষকে জুলুম করে, প্রয়োজন হলে দিনের জন্য জিন্দা জবাই করে দিবেন, তারপরেও রাষ্ট্রীয় মালের কোনো ক্ষতি করবেন না। ঠিক কিনা? দিবে হারুনের মতো লোককে যদি বাংলাদেশে জীবিত রাখা হয়, এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য কলঙ্ক। কথা ঠিক না বেঠিক? এই ডিবি হারুন আল্লামা মামুনুল হক, এই মামুনুল হককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করে কি মামলা দিবে সে নিজেও জানে না। এই পরিমাণ সরকার তার পিছনে টাকা ঢেলেছে। ডিবি হারুন এবং ডিবি হারুনের মতো যারা আছো, যারা সামনে তৈরি হবে, বুঝে নাও, ডিবি হারুন বাগার আগে তার চরিত্র প্রকাশ পেয়েছে। কথা ঠিক না বেঠিক? এই কুলাঙ্গার, তুই মামুনুল হকের চরিত্র নিয়ে খেলেছিস। আল্লাহ পাক তোকে ল্যাংটা করে তোর সব কিছু গোটা পৃথিবীর মানুষকে দেখিয়েছে। ঠিক না বেঠিক? সে কি কল্পনা করতে পেরেছে? তার তো বাহাদুরি, সামনে পুলিশ, পিছনে পুলিশ, যেদিকে তাকায় সেদিকে আমার সৈনিক, আমার সৈনিক। আমার রব কয়, না হারুন, না হারুন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। ওরে হারুন, তোর মতো ফেরাউনকে আমি সৃষ্টি করেছিলাম আমার ইবাদত করার জন্যে, কিন্তু ফেরাউন মনে করেছে দুনিয়াটা তার, দুনিয়ার জন্যই তাকে সৃষ্টি করেছি। হারুন, তোমার চিন্তা একটু ভুল হয়েছে, ভাবনা একটি ভুল হয়েছে। তুমি যেই ম্যাডামের পরামর্শ নিয়ে চলছ, যে মুরব্বীদের পরামর্শ নিয়ে চলছ, হারুন সম্পূর্ণ ভুল। তারাও জানে না, তুমিও জানো না, তোমার চরিত্র আগামীকাল প্রকাশ পাবে। কারণ তুমি আলেমদেরকে গ্রেপ্তার করেছ, আলেমদেরকে উলঙ্গ করেছ, আলেমদেরকে গ্রেপ্তার করেছ, আলেমদের স্ত্রীদেরকে নিয়ে তুমি কটূক্তিমূলক শব্দ উচ্চারণ করেছ, আলেমদের বিপক্ষে সাক্ষী দিয়েছ। হাজারো মসজিদের আলেমদেরকে গ্রেপ্তার করেছে, হাজারো মসজিদের খতিবদেরকে ঘাড় ধরে বের করে দিয়েছে। হাজার অসহায় মানুষ যারা স্বাধীন ইনসাফ ভিত্তিক কথা বলতে চায় তাদেরকে গ্রেপ্তার করেছে। আমার বোনরা যখন আদালতের প্রাঙ্গণে ঘুরেছে, আমার বোনরা যখন থানায় বারান্দায় ঘুরেছে, এই বদমাশগুলো ওই সময় তাদেরকে নিয়ে দর্শন করে, তাদেরকে নিয়ে আনন্দ উল্লাস করে, ঠাট্টা বিদ্রুপ করে, আরাম আয়েশ করেছে। কথা ঠিক না বেঠিক? আরে তোরা যদি মানুষকে এরকম সরলতার সুযোগ পেয়ে যদি অপকর্ম করিস, আমার রব একটা ভিডিও করে রেখে দিয়েছেন, যখন সময় হবে হারুন, তোর মতো যত হারুন এরকম করেছে সবগুলো আল্লাহ প্রকাশ করে দিবেন। কথা ঠিক না বেঠিক? আজকের এই মাহফিলের মুহতারাম সভাপতি, বিভিন্ন স্থান থেকে আগত কোরআন প্রেমিক ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে দুনিয়ার ব্যস্ততা থেকে অবসর করে কোরআনের মাহফিলে আসার, কোরআনের কিছু কথা শোনার ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্যে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আজকে আলোচনা পেশ করব কিয়ামত সম্পর্কে। তার আগে বলছি, এখনও যারা বিভিন্ন স্থানে দাঁড়িয়ে গল্প করছেন, চা দোকানে বসে আছেন, বিভিন্ন স্থানে সময় নষ্ট করছেন, আজকে আপনার পাশে মাহফিল হচ্ছে, হাফেজ ছাত্রদেরকে দস্তারে ফজিলত ফাকরি প্রদান করা হবে, আলেমরা কোরআন সুন্নাহর আলোচনা করবে, আর আপনি মাহফিল পাশে থাকা সত্ত্বেও আপনি আসতে পারেন নাই, আমি মনে করি এটা আপনার জন্য দুর্ভাগ্য।
কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তির ব্যাপারে কল্যাণ কামনা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তিকে ভালোবাসেন, যেই ব্যক্তিকে মোহাব্বত করেন, তাকে দ্বীনের সহি বুঝ দান করেন। যারা আজকে আমরা মাহফিলে আসতে পেরেছি, আজকে যারা আমরা কোরআনের কথাগুলো শুনতে পেরেছি, শুনতে পারছি, শুনতে পারবো, আপনি মনে রাখবেন এগুলোর ফয়সালা রবের পক্ষ থেকে হয়ে থাকে। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আজকে আব্দুর রহমান মাহফিলে এসেছে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। আরেক আব্দুর রহমান দাঁড়িয়ে আছে, সময় নষ্ট করছে, তার জন্য ফয়সালা হয় নাই, এটা তার জন্য দুর্ভাগ্য। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন, কোরআনের আওয়াজ শোনার জন্য খুলে দেন, আমার রব বলতেছেন ফাহুয়া আলা নূরিন মির রাব্বি, সেই তার রবের পক্ষ থেকে নূরের উপর রয়েছে, বলেন সুবহানাল্লাহ। বিষয়টিকে চারটিখানি মনে করলে হবে না। আজকে দুনিয়ার উদ্দেশ্যে যদি কোনো মজমা এখানে হতো, আজকে যদি কোনো গানের আসর এখানে হতো, আমার মনে হচ্ছে আজকে এই মহল্লার মধ্যে কোনো অসুস্থ মানুষও ঘরের মধ্যে বসে থাকতো না। কারণ তার মন চায় গান শুনতে, তার মন চায় খেলোয়াড়কে দেখতে, নায়ক নায়িকাকে দেখতে, কিন্তু দুর্ভাগ্য আজকে কোরআনের মাহফিল হচ্ছে, আজকে এই মহল্লার লোক এখনো ঘরে বসে আছে। সবাই বলে নাউজুবিল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমার মতো আপনার মতো কত লোক এখনো হাসপাতালের বেডে ভর্তি, ঘরে অসুস্থ, আল্লাহ আল্লাহ করতেছে, ইবাদত করার জন্য চেষ্টা করতেছে, কিন্তু তার শক্তি সামর্থ্য কুলাচ্ছে না। যৌবনকাল শেষ করতে পারে নাই, বার্ধক্যকাল হয়ে গেছে, ইবাদতের করা স্মরণ করছে, লাভ নেই। এই জন্য আমরা যারা আসতে পেরেছি সকলে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইগবাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলান নার। যারা দ্বীন শিখতে গিয়া, আল্লাহর রাস্তায় সময় দিতে গিয়ে তাদের পায়ে যদি কোনো ধুলো লাগে, কোনো বালু লাগে, কোনো কাদা লাগে, কোনো মাটি লাগে, আমার রাসূল বলেন হারামাল্লাহু আলাইহিন নার, তার উপর জাহান্নামের আগুন হারাম। আমার আল্লাহর কোরআন শুনবে, আমার আল্লাহর দ্বীনের কাজে সময় দিবে, রাসূলুল্লাহর আদর্শের জন্য ছুটে আসবে, তাদের পায়ে ধুলো লাগবে, আঘাতপ্রাপ্ত হবে, ব্যথা পাবে, কষ্ট পাবে, ভালো কোনো জায়গা পাবে না। ও আমার উম্মত তুই জেনে রাখ, ও আমার উম্মত তুই বুঝে রাখ, তোর জন্য দুনিয়া যদি সংকুচিত হয়, দুনিয়া যদি তোর জন্য ছুটে হয়, জেনে রাখ জাহান্নামের এত বড় স্তর, জাহান্নামে এত বড় জায়গা তোর জায়গা হবে না। আমার উম্মত তুই আমার আদর্শ বাস্তবায়নের জন্য, আমার দ্বীন বুঝার জন্য, আমার দ্বীন শোনার জন্য তুই সময় দিয়েছিস, তোর জন্য জান্নাত প্রস্তুত করে আমি রেখেছি, বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা আসতে যারা পেরেছি, আমরা কি ক্ষতিগ্রস্ত হলাম? আমরা কি লস হলাম? আমাদের কি কোনো লাভ হয়েছে? লাভ হয়েছে। আমি খুতবাতে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। নবী, কাফেররা আপনাকে জিজ্ঞাসা করবে কিয়ামত কখন সংঘটিত হবে। আল্লাহর রাসূলকে বিভিন্নভাবে আটকানোর জন্য, বিভিন্ন সময়ে রাসূলকে নাজেহাল করার জন্য কাফের চক্রগুলো সব সময় লেগেই থাকতো। কারণ তাদের বাপ দাদারা যেই ধর্মের, যেই মূর্তির ইবাদত করেছে, যেই দেব দেবীর পূজা করেছে,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সবগুলোকে কালিমার মাধ্যমে পরিবর্তন করা এবং আল্লাহর দিকে মানুষকে যখন ডাক শুরু করে দিলেন, কাফের মুশরিক নেতারা তো অত্যন্ত নাজেহাল এবং তাদের মাথা খারাপ হয়ে গিয়েছে। রাসূলকে প্রশ্ন করতে, ইয়া রাসূলুল্লাহ, যে কিয়ামত কবে সংঘটিত হবে? আল্লাহর রাসূল বলেন, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। আমার আল্লাহ বলেন, নবী আপনি উত্তর দিয়ে দেন, এই কিয়ামত কবে সংঘটিত হবে এটার জ্ঞান আমি আল্লাহর কাছে, আপনি এই কথাটা বলে দেন। লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লাহু। তবে এই কিয়ামত নির্দিষ্ট সময় তাদের কাছে চলে আসবে। সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এই কিয়ামতটা আসমান এবং জমিনের জন্য অত্যন্ত প্রকম্পিত এবং ভারী একটা জিনিস হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিভিন্নভাবে কাফেরদের পক্ষ থেকে বিভিন্ন রকম উল্টো পাল্টা প্রশ্ন যখন আসতো, আল্লাহর রাসূল চুপ থাকতেন। আল্লাহর রাসূল চুপ থাকতেন। আল্লাহর রাসূল জানতেন না কিভাবে বলবেন, তাকিয়ে থাকতেন কখন ওহী আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কখন জিবরাইল আলাইহিস সালামকে ওহী দিয়ে প্রেরণ করবেন। এই ওহী পেয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে প্রশ্নের উত্তর দিয়ে দিতেন। কিয়ামত কখন সংঘটিত হবে প্রশ্ন করা হয়েছে, আল্লাহর হাবিব উত্তর পেয়ে বললেন, আমি তো এর কোনো জ্ঞান রাখি না, এর জ্ঞান তো আমার রব রাখে। আমার রবের কাছে সব কিছু, আমি তো শুধু বার্তাবাহক, উপর থেকে আসে, আমি তোমাদের কাছে মেসেজটা পৌঁছিয়ে দেই। এইভাবে আল্লাহর রাসূলকে কিয়ামত সম্পর্কে তারা প্রশ্ন করত। কিয়ামত আসার আগেই পৃথিবীতে অনেক কিয়ামতের আলামত পরিলক্ষিত হবে, দেখা যাবে, যেগুলো প্রমাণ করবে কিয়ামত সামনে আসতেছে, কিয়ামত হয়ে যাবে। এই আলামতগুলো যদি একটার পর একটা আসতে থাকে, রাসূলের হাদিস অনুযায়ী বোঝা যায় এই কিয়ামতগুলো একটার পর একটা আসবে, একটার পর একটা দেখা যাবে, একটার পর একটা প্রকাশ পাবে, এরপর কিয়ামত সংঘটিত হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি একটি হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসের মধ্যে কিয়ামতের 13টি আলামত তিনি পেশ করেছেন। এক নম্বর আলামত, ইদা তুখিদাল ফাইউ দুওয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান ওয়া তুউল্লিমা লিগাইরিদ্দিন ওয়া আতাআ আর-রাজুলা ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদীকাহু ওয়া আকসা আবাহু ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وظهرت القينات والمعازف وأكرم الرجل مخافة شره وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها. এই 13টা আলামত সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল থেকে হাদিস বর্ণনা করেছেন। এক একটা করে আলোচনা করব, বাস্তবতার সাথে মিল রেখে কিয়ামতগুলো এক একটা বিষয় আলামতগুলো আপনাদের সামনে পেশ করব। এক নম্বর, ইদা তুখিদাল ফাইউ দুওয়ালান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন গনিমতের মালকে নিজের সম্পদ মনে করবে, আমার উম্মত মনে করবে এটা কিয়ামতের আলামত। অপেক্ষা করো উম্মত, ফান্তাযুরিস সাআহ, অপেক্ষা করো কিয়ামত সামনে আসতেছে। ইদা তুখিদাল ফাইউ দুওয়ালান, মালে গনিমত অর্থাৎ যুদ্ধ করার পর যেই সম্পদগুলো পাওয়া যায় কাফেরদের থেকে, বেদিনদের থেকে, এটাকে হাদিসের ভাষায় বলা হয় মালে গনিমত, গনিমতের মাল। এই মালটার মালিক কারা হবে? যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে তারা এই মালটার মালিক হবে। এই মালটা যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রপক্ষ বন্টন না করবে
ততক্ষণ পর্যন্ত কোনো একজন যোদ্ধা, কোনো একজন মুজাহিদ সে মালটাকে বলা ব্যতীত অনুমতি ছাড়া গ্রহণ করা সম্পূর্ণ হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কেউ যদি মালে গনিমতের একটা জুতার পিতাও অনুমতি ছাড়া নিয়ে যায়, কিয়ামতের দিন সে জাহান্নামের আগুনের জুতা পরিধান করবে। নাউযুবিল্লাহ। এই মালে গনিমত মূলত এটা একটা রাষ্ট্রীয় একটা সম্পদ। রাষ্ট্রীয় সম্পদ যেরকম সারা দেশের মানুষ তার মধ্যে অংশীদারিত্ব থাকে, এই সম্পদ বলা ছাড়া, ধরা অনুমতি ছাড়া গ্রহণ করা সম্পূর্ণ নিষেধ, সম্পূর্ণ হারাম। আজকে দেখা যাচ্ছে রাষ্ট্রীয় যে আমাদের সম্পদগুলো আছে, মনে করেন বাংলাদেশের মধ্যে, এই সম্পদগুলো আপনি দেখেন মানুষ কিভাবে ব্যবহার করছে। যে যার মতো করে ব্যবহার করছে, যে যার মতো করে লুটতে মুটে খাচ্ছে। কিন্তু মাশাআল্লাহ এক শ্রেণীর মানুষ আলহামদুলিল্লাহ যাদের মধ্যে দ্বীনের বুঝ আছে, আখিরাতের ভয় আছে, কবরের ভয় আছে, সাবধান, তারা খুব সতর্কতা অবলম্বন করছে। যারা রাষ্ট্রীয় সম্পদগুলোকে বলা ব্যতীত চুরি করে, বলা ব্যতীত কলমের খোঁচায় রাষ্ট্রীয় সম্পদগুলোকে গ্রহণ করে নেয়। রাষ্ট্রীয় সম্পদ টেবিলের নিচে কাজ কারবার করে, রাষ্ট্র অর্ধেক শেষ। রাষ্ট্রীয় সম্পদ কল কারখানা পুনে হাই হ্যালো করে কাজ করে। যেই জিনিসটা সম্পূর্ণ বৈধ, এই জিনিস যদি জাতি জানে আমাদের কোনো সমস্যা আছে, তাদের কোনো সমস্যা নেই। যে জিনিস টেবিলের নিচে করা যায় মনে করতে হবে এটা চোর আর বাটপার ছাড়া আর কিছুই নয়। যে জিনিস রাতের অন্ধকারে করা হয়, দেশের মানুষ জানলে চোর বলবে, ডাকাত বলবে। যে জিনিস কলমের মাধ্যমে হয়, দেশের মানুষ জানলে, মিডিয়া জানলে সন্ত্রাস বলবে। এরা রাষ্ট্রীয় চোর, এরা রাষ্ট্রীয় চোর, এরা রাষ্ট্রীয় চোর। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর চাই সে পুরুষ হোক আর নারী হোক, চোর চাই পুরুষ হোক আর নারী হোক, যদি চুরি করে ফাকতাউ আইদিয়াহুমা, তাদের দুটোটা হাত কেটে দাও। বিধানটা কার? সবাই আওয়াজ দিয়ে বল, বিধানটা কার? ও মুসলমান জাতি, আমার কথায় কেউ মনে কষ্ট নিবেন না। আজকে যেহেতু আমি মসজিদে নামাজ পড়ি, রোজা রাখি, দান সদকা করি, কিন্তু আমাকে ভালো করে বুঝতে হবে নামাজ হচ্ছে আল্লাহর ইবাদত। যদি আল্লাহ ক্ষমা করে দেন মাপ পেয়ে যাব। রোজা আল্লাহর ইবাদত, যদি আল্লাহ ক্ষমা করে দেন আমি আপনি মাপ পেয়ে যাব। যদি আব্দুর রহমানের সম্পদটা আমি চুরি করে খাই, আব্দুর রহমান যদি আমাকে ক্ষমা না করে, আমার আল্লাহ এই জিম্মা নেন নাই আমি তারে ক্ষমা করে দেব, যতক্ষণ পর্যন্ত বান্দা তাকে ক্ষমা না করবে। এবার আসুন, আমি মাদ্রাসা চালাই, আমি মসজিদ চালাই, সুযোগ পেয়েছি জুমার দিন আমি একটা দান বাক্সার টাকাগুলো খেয়ে ফেললাম, কেউ দেখে নাই। আমি মাদ্রাসা চালাই, সুযোগ পেয়েছি মাদ্রাসার টাকাগুলো মেরে দিলাম, কেউ দেখে নাই। আমি যখন গণভবনে বসলাম, টাকার ভান্ডারের মধ্যে বসলাম, চুরির কাতারের মধ্যে বসলাম, কেউ তো দেখে না। বস বস আমার এই কাজটা হচ্ছে না, বস আমার এই কাজটা করে দেন। না না, করা যাবে না, করা যাবে না, এগুলো নিষেধ। বস কি করা লাগবো, কি করা লাগবো আমি জানি না, ওর সাথে কথা বলো, ওর সাথে কথা বলো। এরকম হচ্ছে কিনা বলেন আপনারা? ইউনিয়ন পরিষদে চাল ডাল কত কিছু আসে। ও মুসলমান জাতি, তোমাকে জিজ্ঞেস করছি, যারা মেম্বার আছেন, চেয়ারম্যান আছেন, শুধু আপনাদেরকে টার্গেট করে নয়, আমার মূল মাকসাদ হচ্ছে আমার আলোচনার মাধ্যমে যদি একটা মানুষও হেদায়েত পেয়ে যায়, আজকের মাহফিল, আজকের পাগড়ি অনুষ্ঠানের জন্য এটাই অনেক বড় কিছু। আমি বলছিলাম আজকে ইউনিয়ন পরিষদে যে সম্পদগুলো আসে
চাল আসে, ডাল আসে, কত কিছু আসে, উপজেলাতে কত কিছু আসে, রাষ্ট্রীয় কোষাগারে কত কিছু, কত জনের জন্য বরাদ্দ থাকে, যত মন্ত্রণালয় আছে কত মন্ত্রণালয়ের মধ্যে কত কিছু কত জনের জন্য বরাদ্দ থাকে। আফসুস আফসুস আফসুস, প্রতি বছর শুনি রেল লাইনে শুধু লস আর লস, প্রতি বছর শুনি স্বাস্থ্য খাতে লস আর লস। ও মুসলমান, আমরা জানতে চাই যে এই লোকগুলো ঈদের সময় সবার আগে সামনের কাতারে দাঁড়িয়ে থাকে, নামাজ পড়ে, যে লোকগুলো মাহফিলের সভাপতি হয়, মাদ্রাসার সভাপতি হয়, মসজিদের সভাপতি হয়। ও মুসলমান জাতি, তুমি চিন্তা করে দেখো, তুমি তাকে আজকে ইজ্জতের আসনে তোমাকে বসানো হয়েছে, তোমার ইনকাম কি, তোমার ইনকাম সোর্স কতটুকু হালাল কতটুকু হারাম তুমি কি চিন্তা করছো? তুমি তোমার সন্তানকে মাদ্রাসায় পড়াচ্ছ, আর জান্নাত এমনি ভাসতে ভাসতে তোমার ঘরে চলে আসবে, তুমি কি এটাকে এত সহজ মনে করছো? তোমার সন্তানকে যে তুমি পড়াচ্ছ, খাওয়াচ্ছ, দিচ্ছ, তোমার ইনকাম সোর্সের হালাল অংশটা কি, কত টাকা হালাল কত টাকা হারাম তুমি কি বুঝো? প্রত্যেকটা সেক্টর এভাবে চলছে। বিশেষ করে রাষ্ট্রীয় যে সম্পদগুলো আছে, এত বড় বড় আমরা লোক দেখি, দাড়িওয়ালা, পাকা দাড়িওয়ালা, দেখলে মনে হচ্ছে যেন আব্দুল কাদের জিলানী। যখন দেখি দুদকের অনুসন্ধানের মাধ্যমে আমরা যখন দেখি 10 কোটি 20 কোটি 100 কোটি 300 কোটি 500 কোটি টাকা ওনার মাধ্যমে নাই, হাওয়ায় উড়ে গেছে, অথচ লোকটার কপালে দাগ দেখবেন, চেহারার মধ্যে দাড়ি, কত ভদ্রলোক, কত সুন্দর কথা। এই লোকটা সমাজ এবং রাষ্ট্রের কত মানুষের বিচার করেছে চুরির কারণে, কত মানুষকে বরখাস্ত করেছে অবৈধ পয়সা ইনকামের কারণে। কিন্তু আমরা যখন দেখতে পেলাম রাষ্ট্রের প্রশাসন যখন তাদেরকে কোনো সিস্টেমে তাদেরকে গ্রেপ্তার করে, আমরা তখন তাদের ভেদ আমরা দেখতে পাই। কথা ঠিক কিনা বলেন? সালমান এফ রহমান কত বড় বুজুর্গ দেখছেন, আর ওরে দেখলে তো কবরের কথা মনে হওয়ার কথা, 80-90 বছর বয়স। এরকম হাজারো সালমান এফ রহমান, হাজারো ফরক, হাজারো আব্দুর রহমান, হাজারো মুজাম্মিল, হাজারো স্বৈরাচার, আজ হোক কাল হোক, 100 বছর আগের হোক 100 বছর পরের হোক, যারাই যত দুর্নীতি করেছে, যারাই যত লুটতরাজ করেছে, এক সময় না এক সময় জাতির সামনে তাদেরকে আল্লাহ প্রকাশ করে দিয়েছেন। কথা ঠিক না বেটে? সালমান এফ রহমানের মতো এই দরবেশ বাবারা, আরো যারা আছে, এই দরবেশ বাবাগুলো কখনো কল্পনাই করে নাই এই বাংলাদেশের হালত পরিবর্তন হয়ে যাবে, এই বাংলাদেশের রূপরেখা সব পরিবর্তন হয়ে যাবে। ওরা বুঝতে পারে নাই রাখি আল্লাহ মারে কে, রিজক থাকলে ঠেকায় কে। আরে আল্লাহ তো জমিনের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সব দেখছে। তোদের মতো কুলাঙ্গার, তোদের মতো রাষ্ট্রীয় চোরদেরকে কিভাবে অপমান করতে হয় আমার আব্বা আজ থেকেই জানে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আজ তোদের চক্রান্ত আমার আল্লাহর হিকমতের কাছে কিছুই না, কিছুই না। কথা ঠিক না বেঠিক? আপনাদের কি মনে কষ্ট যায়? মনে কষ্ট গেলে আমার সওয়াব হবে, আপনাদের ঈমান নিয়ে টানাটানি লাগবে। কারণ আমি এই কোরআনের কথা বলছি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বারাত দিয়ে রাসূলের আদর্শের কথা বলছি। আমার কথায় যদি কারো মনে কষ্টে যায়, আমার কথায় যদি আমাকে কেউ গালমন্দ করে, আমি মনে করি আপনার ঈমান সঙ্গে সঙ্গে ভেঙে তছনছ হয়ে গিয়েছে। আপনার ঈমান ভাঙার দরুন, আমার বলিষ্ঠ আওয়াজের দরুন আমার ঈমান আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য মজবুত হয়েছে। কথা বলে ঠিক কিনা? তো বলতেছিলাম এই যে রাষ্ট্রীয় সম্পদগুলো আমরা কখনো নষ্ট করব না। এই যে 32 নম্বর ভেঙেছে, আমার ব্যক্তিগত অভিমত, এটা যদি না ভেঙে টয়লেটও বানাইতো মানুষের কাজে লাগতো। লাগতো না? লাগতো। নুরানি মুক্ত করে দিত, কাজে লাগতো। রাষ্ট্রীয় সম্পদ, এই চোরগুলো তো এগুলো রাষ্ট্রের সম্পদ দিয়ে করেছে। আমরা কেন অমুকের ক্লাব ভাঙবো, অমুকের ঘর ভাঙবো? সেই ঘরের মধ্যে মাদ্রাসা তৈরি করবো, নুরানি তৈরি করবো, তাফসীরুল কোরআন মাদ্রাসার ছাত্রদের মধ্যে হাফেজে কোরআন তৈরি করবো। কথা ঠিক না বেঠিক?
আমরা একটু বুঝি, আবেগে কাজ না করি, আবেগে কাজ না করি। আমরা রাষ্ট্রীয় কোনো সম্পদ যেই সরকার থাকুক, যেই সরকার আসুক, আমরা ভাঙবো না। আবেগে অনেক কিছু আমরা করে ফেলি। আপনি কার ঘর ভাঙছেন, কার গাড়ি ভাঙছেন? ইসলাম এগুলোকে সমর্থন করে না। যত উলামা কেরাম এই পর্যন্ত আপনারা কি কখনো শুনেছেন অমুকের গাড়িটা ভেঙে দাও, অমুকের ঘরটা শেষ করে দাও? ওনারা এগুলো বলে না। তোমার যদি এতই প্রয়োজন হয় তুমি গাড়িটা এনে ব্যবহার করো। 1 কোটি 2 কোটি 3 কোটি টাকা এক একটা গাড়ির দাম। আমি কিভাবে এটা ভাঙবো? বরং এগুলো না করে তাগুতের আড্ডাখানা, সিনেমার আড্ডাখানা, জুয়ার আড্ডাখানা, নায়িকাদের আড্ডাখানা, বেশ্যাদের আড্ডাখানা, মাস্তানদের আড্ডাখানা, যারা রাষ্ট্রের নামে, প্রশাসনের নামে মানুষকে জুলুম করে, প্রয়োজন হলে দিনের জন্য জিন্দা জবাই করে দিবেন, তারপরও রাষ্ট্রীয় মালের কোনো ক্ষতি করবেন না, ঠিক কিনা? কারণ বিবি হারুনের মতো লোককে যদি বাংলাদেশে জীবিত রাখা হয়, এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য কলঙ্ক, কথা ঠিক না ঠিক? এই বিবি হারুন আল্লামা মামুনুল হক, এই মামুনুল হককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করে কি মামলা দিবে সে নিজেও জানে না। এই পরিমাণ সরকার তার পিছনে টাকা ঢেলেছে। বিবি হারুন এবং বিবি হারুনের মতো যারা আছো, যারা সামনে তৈয়ার হবে, বুঝে নাও বিবি হারুন বাগার আগে তার চরিত্র প্রকাশ পেয়েছে, কথা ঠিক না ঠিক? এই কুলাঙ্গার, তুই মামুনুল হকের চরিত্র নিয়ে খেলেছিস। আল্লাহ পাক তোকে ল্যাংটা করে তোর সব কিছু গোটা পৃথিবীর মানুষকে দেখিয়েছে, ঠিক না বেটি? সে কি কল্পনা করতে পেরেছে? তার তো বাহাদুরি, সামনে পুলিশ, পিছনে পুলিশ, যেদিকে তাকায় সেদিকে আমার সৈনিক, আমার সৈনিক। আমার রব কয় না হারুন, না হারুন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। ওরে হারুন, তোর মতো ফেরাউনকে আমি সৃষ্টি করেছিলাম আমার ইবাদত করার জন্যে, কিন্তু ফেরাউন মনে করেছে দুনিয়াটা তার, দুনিয়ার জন্যই তাকে সৃষ্টি করেছি। হারুন, তোমার চিন্তা একটু ভুল হয়েছে, ভাবনা একটি ভুল হয়েছে। তুমি যেই ম্যাডামের পরামর্শ নিয়ে চলছ, যে মুরব্বীদের পরামর্শ নিয়ে চলছ, হারুন সম্পূর্ণ ভুল। তারাও জানে না, তুমিও জানো না, তোমার চরিত্র আগামীকাল প্রকাশ পাবে। কারণ তুমি আলেমদেরকে গ্রেপ্তার করেছ, আলেমদেরকে উলঙ্গ করেছ, আলেমদেরকে গ্রেপ্তার করেছ, আলেমদের স্ত্রীদেরকে নিয়ে তুমি কটূক্তিমূলক শব্দ উচ্চারণ করেছ, আলেমদের বিপক্ষে সাক্ষী দিয়েছ। হাজারো মসজিদের আলেমদেরকে গ্রেপ্তার করেছে, হাজারো মসজিদের খতিবদেরকে ঘাড় ধরে বের করে দিয়েছে। হাজার অসহায় মানুষ যারা স্বাধীন ইনসাফ ভিত্তিক কথা বলতে চায় তাদেরকে গ্রেপ্তার করেছে। আমার বোনরা যখন আদালতের প্রাঙ্গণে ঘুরেছে, আমার বোনরা যখন থানায় বারান্দায় ঘুরেছে, এই বদমাশগুলো ওই সময় তাদেরকে নিয়ে দর্শন করে, তাদেরকে নিয়ে আনন্দ উল্লাস করে, ঠাট্টা বিদ্রুপ করে, আরাম আয়েশ করেছে, কথা ঠিক না বেঠিক? আরে তোরা যদি মানুষকে এরকম সরলতার সুযোগ পেয়ে যদি অপকর্ম করিস, আমার রব একটা ভিডিও করে রেখে দিয়েছেন, যখন সময় হবে হারুন ওর মতো যত হারুন এরকম করেছে সবগুলো আল্লাহ প্রকাশ করে দিবেন, কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা তুখিদাল ফাইউদু আলান, যদি মানুষ দেখো রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করছে, নিজের সম্পদ মনে করছে, ছেলের অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছে রাষ্ট্রের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদকে নিজের মেয়ের অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছে, রাষ্ট্রীয় সম্পদকে যার সাথে সম্পর্ক ভালো তাকে দিয়ে দিচ্ছে, রাষ্ট্রীয় সম্পদকে যার সাথে মোহাব্বত তাকে দিয়ে দিচ্ছে, রাষ্ট্রীয় সম্পদকে যেমনি ইচ্ছা এমনি ব্যবহার করছে। আমার রাসূল বলেন, আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ও উম্মত জেনে রাখো, মানুষ যখন রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করবে, জেনে রাখো এটা একটা কিয়ামতের আলামত। ফান্তাযিরিস সাআ, অপেক্ষা করো উম্মত, কিয়ামত সামনে আসতেছে, অপেক্ষা করো উম্মত, কিয়ামত সামনে আসতেছে, অপেক্ষা করো উম্মত, কিয়ামত সামনে আসতেছে। এখন যদি
রাষ্ট্রীয় সম্পদ চুরি করলাম, এখন আমার বুঝ এসেছে আমি তো আল্লাহর কোরআনের ভাষায় একজন ফেরারি চোর। চুরি করেছি 20 বছর আগে, বুঝ পেয়েছি। এখন আমি কি করব? উলামায়ে কেরামের ফতোয়া হচ্ছে, যার সম্পদ খেয়েছেন, যার সম্পদ আপনি ভক্ষণ করেছেন, আপনি সেই সম্পদকে পুনরায় ফিরিয়ে দিন, নতুবা তাদের কাছে আপনি ক্ষমা চান। এখন যদি আপনি সম্পদগুলি ফিরিয়ে নিতে না পারেন, 16 কোটি মানুষ, 18 কোটি মানুষের কাছে আপনার ক্ষমা চাইতে হবে। মানলাম 17 কোটি মানুষ ক্ষমা করেছে, 18 কোটি মানুষ ক্ষমা করেছে, একজন মানুষ ক্ষমা করেন নাই। ও বান্দা, তুমি তো কিয়ামতের মাঠে আটকে যাবে। আমি ওলিউল্লাহ মাফ করলাম না, আপনারা সবাই মাফ করে দিয়েছেন। কিয়ামতের মাঠে আমার রবের কাছে যখন আমি বিচার দায়ের করব, রব আপনি বলেছেন ইনসাফের পাল্লা কায়েম করবেন, আপনার হাবিব বলেছে ইনসাফের পাল্লা কায়েম হবে। রব আজকে আমি বিচার দিলাম, আমি অসহায় ছিলাম, আমার নামে গম এসেছিল, চাউল এসেছিল, ডাল এসেছিল, আমি পাই নাই রব, রব স্কুলের ছাত্রদের নামে অনেক কিছু আসছে, রব পাই নাই। এতিমখানার নামে বরাদ্দ ছিল কোটি কোটি টাকা, রব চোখ খুলে তাদের সামনে কথা বলতে পারি না, রব মসজিদের নামে 1000 কোটি টাকা বরাদ্দ ছিল, রব অমুক জায়গার নামে 1000 কোটি টাকা বরাদ্দ ছিল, রব রাস্তার কাঠে 1000 কোটি টাকা বরাদ্দ ছিল। রব চিন্তা করলাম, মা অসুস্থ, বাবা অসুস্থ, মেডিকেল রুট দিয়ে যাচ্ছিলাম, রাস্তার অবস্থা খারাপ, চিন্তা করলাম হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বাজেট হয়, আমার বাংলার সংসদে 1000 কোটি টাকা কোথায় গেল? আমার মা রাস্তা দিয়ে যখন চলতে লাগে, ধাক্কায় আমার মা হাসপাতাল কি যাবে, হাসপাতালে যাওয়ার আগে আমার মা ইন্তেকাল করে। ও রব, সেদিন ব্যথায় ব্যথিত হয়ে এরকম চিন্তা করেছি, রব দুনিয়ার মানুষের কাছে বিচার পাবো না, রব আপনার কাছে বিচার পাবো, রব আপনার কাছে বিচার পাবো। এই জন্য আজকে আমি ফরিয়াদ করছি, রব সারা বাংলার মানুষ ক্ষমা করলেও আমি আব্দুর রাজ্জাক কোনো স্বৈরাচারকে ক্ষমা করব না। চাই সে বিএনপি করুক, আওয়ামী লীগ করুক, এরশাদ পার্টি করুক, মসজিদের ইমাম হোক, আলেম হোক, মাদ্রাসার যে কেউ হোক, রাষ্ট্রীয় সম্পদ কেউ ব্যক্তিগত গ্রহণ করবে, বাংলার 18 কোটি মানুষ দুনিয়াতেও তাদেরকে মাফ করবে না, আখিরাতেও মাফ করবে না। কথা ঠিক না বেটি? কেউ আমার কথা কি কষ্ট হয় আপনাদের? না, কষ্ট হয়। এই জন্য পরের হক, রাষ্ট্রীয় হক খুব সতর্ক। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই চোরদের কথা এমনভাবে উল্লেখ করেছেন, আজীব হয়ে যাবেন আপনারা, যে চুরির কারণে, অপরাধের কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বংশের লোকদেরকেও মাফ করতেন না। এত কঠিন বিষয় আল্লাহর রাসূলের যুগে। তার বংশের মধ্যে একজন মহিলা, তার নাম ছিল রাসূলের মেয়ের নামে ফাতেমা, একটা চুরি করেই ফেললেন। গোটা বংশের সমস্ত মানুষ পেরেশান। হায় হায়, আজকে ফাতেমার কথা যদি উল্লেখ হয়, গোটা কুরাইশ বংশের মর্যাদা শেষ হয়ে যাবে। এখন কি করা যায়? বিচার তো করবে আল্লাহর হাবিব। আল্লাহর রাসূলের সামনে কি এই কথা বলতে কেউ সাহস করে না, কারণ তারা জানে নেতা তো এমন নেতা, অনৈতিক বিষয়কে কখনো প্রশ্রয় দেয় না। আজকে আমাদের দেশে, আমাদের ঘর বলেন, সমাজ বলেন, আমাদের মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, গোটা পৃথিবীর কায়নাত সব কিছুকে আপনারা স্পষ্ট দেখছেন। ঘটনা যদি ঘটে একটা, এটার সুপারিশ করার জন্য, দাবা চাপার জন্য হাজারো তদবির কোর্টে চলে, হাজারো তদবির থানায় চলে, হাজারো তদবির ঘরে চলে, পাড়া মহল্লায় দলে বলে বিভিন্ন স্থানে তদবির চলে। কিভাবে সত্যকে ঢাকা যায়, মিথ্যাকে ঢাকা যায়, সত্যকে যেন দুলিয়ে দেওয়া যায়, সত্যকে যেন শেষ করে যায়, মিথ্যুককে যেন খালাস দেওয়া যায়। এইভাবে সারা পৃথিবীর মধ্যে চক্রান্ত এবং তদবির চলছে, ঠিক না বেটি? ভাইজান, এটা কেন করে আপনারা জানেন?
এটা করার কারণ হচ্ছে এই, ওরা জানে আমি কেমন, ওরা জানে আমি কেমন। ভাই ক্ষমা করে দেন, ভাই বুঝছে 5 আঙ্গুল দিয়ে কি, ভাই একটু সুপারিশ করেন, বুঝছে 10 কোটি। কিন্তু আল্লাহর রাসূলের জমানায় গোটা গোষ্ঠী বংশ পেরেশান। আরে বিচার তো মুহাম্মদ করবে, বিচার তো সঠিক বিচার হবে, কিভাবে আল্লাহর রাসূলের সামনে পেশ করবে? ও দোস্ত, তারা পেরেশান হয়ে গেল, তারা কিভাবে আল্লাহর রাসূলের সামনে গিয়ে পেশ করবে? তখন আল্লাহর রাসূলের একজন ফালক নাতি ছিল, হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছে, উসামা তুমি তো রাসূলের সবচেয়ে প্রিয়, হুব্বে রাসূল যাকে বলা হয়, সবচেয়ে প্রিয় আদরের, তুমি যদি রাসূলকে একটু বলো বিচারটা একটু শিথিল করে দিতে। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমাকে অনেক ভালোবাসেন, অনেক মোহাব্বত করেন, যদি একটা কথা আপনাকে বলি। আল্লাহর রাসূল বলেন, উসামা বলো, কোনো সমস্যা নাই। ইয়া রাসূলুল্লাহ, ঘটনাক্রমে বনি মাখজুম গোত্রের একটা মহিলা আজকে একটা চুরির ঘটনা ঘটেছে, চুরি যেহেতু করেই ফেলেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি প্রকাশ পেয়ে যায় গোটা কুরাইশ বংশের মান সম্মান সব শেষ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি বিষয়টাকে একটু স্বাভাবিক করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসামার দিকে চোখ বড় করে তাকিয়ে রইলেন আর বলিষ্ঠ এক ভাষণ দিলেন। মানুষ একত্রিত হয়ে গেল। আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ ইয়া উসামা, উসামা তুমি কি আমাকে আল্লাহর আইনের বিষয়ে তুমি কি আমাকে সুপারিশ করছো? জেনে রাখো, তোমাদের পূর্বে যারা ছিল তারা ধ্বংস হয়েছে এই কারণে, ইদা সারাকা আলাইহিমুশ শরীফ তারাকুহু, যখন তাদের বংশের মধ্যে, তাদের গোষ্ঠীর মধ্যে, তাদের দলের মধ্যে যখন কোনো কেউ চুরি করত, তারাকুহু, তারা তাকে ছেড়ে দিত, এই কারণে তারা ধ্বংস হয়েছে। উসামা জেনে রাখো, ইদা সারাকা আলাইহিমুদ যায়ীফ, যখন তাদের গোষ্ঠী, তাদের ওই সময়ে যখন দরিদ্র অসহায়, যাদের কোনো পরিচয় নেই, বংশের পরিচয় নেই, দলীয় পরিচয় নেই, এমন কোন লোক চুরি করত, ফাকামু আলাইহিল হদ, তার উপর বিচার তারা কায়েম করত। হে উসামা, এই কারণে তারা ধ্বংস হয়েছে। জেনে রাখো উসামা, আজকে আমার মেয়ে লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, হে আমার আদরের নাতি উসামা, তুমি সুপারিশ নিয়ে আসছো, আমি বুঝেছি তোমার অন্তরে কি ব্যথা, আমারও ব্যথা। ও উসামা, আমি আল্লাহর কোরআনের আইনের কাছে আমি বাধা। ও উসামা, আজকে কুরাইশ বংশের মেয়ে ফাতেমা কেন, যদি আমার কলিজার টুকরা ফাতেমা যদি আজকে চুরি করত, আজকে আল্লাহর কোরআন বিধান রক্ষার জন্যে, আল্লাহর আইন বাস্তবায়নের জন্যে, আল্লাহর দ্বীন মানুষকে প্রকাশ করার জন্যে, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, এই আয়াতের বাস্তব নমুনা দেখার জন্যে, এই আয়াতের বাস্তব বিষয় মানুষ সামনে তোলার জন্য উসামা আমার মেয়ের হাতটুকু কেটে দিতে আমি দ্বিধাবোধ করতাম না। বলেন সুবহানাল্লাহ। দোস্ত, বুঝতে পেরেছেন, নেতা তো তারাই হবে। আজকে যদি হাসিনা সরকার বলেন, খালেদা জিয়া বলেন, এরশাদ বলেন, এর আগে যারা ছিল তারা বলেন, যদি তাদের দলীয় কোনো লোক অপরাধ করার পর যদি এই বিচার করত, ও দুনিয়ার মুসলমান, আমুল আঙ্গুল দেখিয়ে বলি, আজকের এই বাস্তব চিত্র আমাদেরকে দেখতে হতো না। কথা ঠিক না বেঠিক? যদি আজকে 50 বছর আগে বিচার করত, দলীয় লোক হোক, দলের বাইরের হোক, পীরের ফুত হোক, ইমামের ফুত হোক, মেম্বারের পোলা হোক, এমপির চেলা হোক, এমপির নাতি হোক, এমপির বংশের হোক, যদি সত্যিকার অর্থে বিচার করত, আজকে গোটা বাংলা রাসূলুল্লাহর জমানায় একটা আলো, একটা বাতাস তারা খুঁজে পেত। ঠিক না বেটি? নাই। আমরাও চাই সেই সমাজটাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে। আমরাও চাই সেই সোনালী যুগটাকে আমরা একটু দেখতে।
যেখানে রাস্তায় টাকা পড়ে থাকবে ধরবে না। আমার রব তাকিয়ে আছেন। পকেটে টাকা পড়ে থাকবে, বীর বিক্রমের মতো আমরা রাত দিন 24 ঘন্টা হেঁটে যাব, কোনো ভয় নেই। কারণ আমি জানি আমার দেশের মানুষ কেমন। আমরা সেই সোনালী যুগটা ফিরে পেতে চাই। ও দুস্থ মুসলমান, আজকে হৃদয়ে ব্যথা নিয়ে কথাগুলো বলতে হয়। আমার মা বোনরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা শুনছেন, আমার ভাইরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা শুনছেন। আমরা চাই সেই সোনালী যুগ, যে যুগের একটা মা টেনশন মুক্ত থাকবেন মেয়েকে নিয়ে, যে যুগে একটা বাপ টেনশন মুক্ত থাকতেন সন্তানকে নিয়ে। আমরা সেই যুগটা চাই। আজকে মা ঘরে, ছেলে স্কুলে, মা পেরেশান। আমার ছেলে কোনো কাজে অনৈতিক কাজে লিপ্ত কিনা, মা পেরেশান। ছেলেকে মাদ্রাসায় পড়ায়, ভালো কথা, মা পেরেশান। আমার ছেলে মেয়ে কোনো অনৈতিক কাজে লিপ্ত হয় কিনা। কারণ সমাজের পরিবেশটা মা দেখতেছে, বাবা দেখতেছে। বিদেশে কত কষ্ট করে টাকা কামাচ্ছে, মার মন বসে না, বাপের মন বসে না, ভাইয়ের মন বসে না। এর কারণ হচ্ছে এই অদুস্থ পরিবেশ ভালো না, পরিবেশ ভালো না। ছেলে বাংলাদেশে, পিতা ভারতে, পিতা কুয়েতে, বাপ বাহিরে, তার পেরেশানি আর শেষ নাই। কারণ পরিবেশ দূষিত। আমার সন্তানের কি হবে, আমার স্ত্রীর কি হবে, আমার পরিবারের কি হবে, আমার ব্যবসার কি হবে, আমার ব্যবসার কি হবে, এই পেরেশানি তারা হইতে হয়। আজকে যদি 50 বছর আগে, 60 বছর আগে, 20 বছর আগে যদি সত্যিকার অর্থে বিচার ব্যবস্থা ঠিক থাকতো, বাংলার জমিনে আল্লামা সাঈদী এখনও জাতির সামনে বয়ান করতো। কথা ঠিক না বেটে? কথা বলতে কোনো ভয় নেই। কেন ভয় নেই? যেদিন থেকে কোরআন হাতে নিয়েছি সেদিন আমাদের বলিষ্ঠ শপথ এটাই, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আরে আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার রক্ত, আমার পেরেশান আমার রবের জন্য। রাস্তায় যাব, হক কথা বলবো, বাতিলরা গুলি করে মেরে ফেলবে। আরে আমি তো শাহাদাত হয়ে গিয়েছি, তোর অবস্থা কি হবে একটু চিন্তা করে দেখ। আরে আমি তো ঘরে বসে আছি, রাস্তায় বাইর হয়েছি, অন্যায়ের প্রতিবাদ করেছি, আমার পরিবারের উপর নির্যাতন করা হয়েছে। আরে কি হয়েছে? স্ত্রীকে মেরে ফেলছো, খাবার বন্ধ করে দিয়েছো, কোনো আফসোস নেই। আমার রব বলেছে আমার রাসূলকে আমি যুদ্ধের ময়দানে আক্রান্ত করেছি, আমার রাসূলকে কাফেররা আক্রান্ত করেছে, দাঁত ফেলে দিয়েছে। ও আমার উম্মত যারা আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি হতে চায়, হকের বলিষ্ঠ আওয়াজ জাতির সামনে বলে দিবে, আঘাতপ্রাপ্ত হবে, নির্যাতিত হবে, জুলুম নির্যাতনের সম্মুখীন হবে, মানুষের চক্ষুকে ভয় করবে না। লা ইয়াখাফুনা লাউমাতা লাইম, গালিদেরকারীদের, তিরস্কারকারীদের তিরস্কার ভয় করবে না। তাদের জীবন মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে সব সময় পরের হকের বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমার দুনিয়ার একটা জিন্দেগি আছে, আমার আরেকটা জিন্দেগি হচ্ছে আখিরাতের জিন্দেগি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় আলামত হচ্ছে ওয়াল আমানাতু মাগনামান। কেউ যদি আমানতের মালকে নিজের একনিষ্ঠ মাল মনে করে, উম্মত অপেক্ষা করো, কিয়ামত সামনে আসতেছে। কারণ আমার উম্মতরা অন্যের আমানতের মালকে নিজের সম্পদ মনে করছে। এটা একটা কিয়ামতের আলামত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ ওয়ালা দীনা লিমান লা আহদা লাহ। যার কাছে আমানত নেই তার কিসের ঈমান? আমি আমানত রাখলাম, আমানতের সম্পদগুলোকে শেষ করে দিচ্ছে। আমানত রাখলাম আমার অ্যাকাউন্টে, কি সুন্দর উঠিয়ে উঠিয়ে ঘর করছে, বাড়ি করছে। বন্ধু যখন, বান্ধবী যখন কিছুদিন পরে বলে, আমার ভাই আমার আমানতের টাকাগুলো দাও। কিসের টাকা? কিসের টাকা? আল্লাহর রাসূল বলেন, এই আমানতের সম্পদ যারা নিজের সম্পদ মনে করবে, এটা কিয়ামতের একটা লক্ষণ। আল্লাহর রাসূল বলেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের আলামত হচ্ছে তিনটি, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'দা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। মুনাফিকের আলামত হচ্ছে তিনটি, যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে,
যখন ওয়াদা করে ওয়াদার বরখেলাপ করে, ওয়াইদা তুমিনা খানা যখন আমানত রাখা হয় সেই আমানতকে খেয়ানত করে। আল্লাহর হাবিব ফরমান, উম্মত যখন এগুলোকে লক্ষ্য করবে, এগুলোকে তোমরা দেখবে, মনে করবা কিয়ামতের আলামত, উম্মত অপেক্ষা করো, কিয়ামত সামনে আসতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় আলামত হিসাবে বলেন, ওয়াজ যাকাতু মাগরামান, কেউ যদি যাকাতকে জরিমানা মনে করে। আমরা অনেকেই যাকাতকে জরিমানা মনে করি, ক্ষতি মনে করি। আমি 1 লাখ টাকা কামাইছি, ইসলাম একটা অংশ নির্ধারণ করে দিয়েছে, তোমার এই টাকার উপর এই ট্যাক্স তুমি দিয়ে যাও, এটা তোমার না, এটা আরেকজনের হয়ে গিয়েছে। যখন তুমি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যাও, এর থেকে একটা অংশ তুমি আল্লাহর রাস্তায় মানুষকে দিয়ে যাও, এটা মানুষের হক। লিসাইলি ওয়াল মাহরুম, যারা এগুলোকে জরিমানা মনে করবে, ক্ষতি মনে করবে, আল্লাহর রাসূল বলেন, উম্মত কিয়ামতের আলামত প্রকাশ পাচ্ছে, অপেক্ষা করো, কিয়ামত সামনে আসতেছে। এই শাবান মাস অত্যন্ত মুবারকপূর্ণ মাস। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুম এই শাবান মাস আসলে কি করতেন? এর মধ্যে উল্লেখযোগ্য একটা আমল হলো তারা সম্পদ এবং টাকা পয়সা এগুলো হিসাব করতেন, স্বর্ণ গয়না এগুলোকে হিসাব করতেন। হিসাব করার পর কি পরিমাণ যাকাত আসে, সেই যাকাতটা রমজানের আগে ওনারা দিয়ে দিতেন। কেন? যাতে করে রোজার মধ্যে মানুষ খাবারে কষ্ট না পায়। আমার কাছে হাজার হাজার কোটি টাকা, এর মধ্যে যেই টাকাগুলো গরিবের হক, এটা যদি আমি না দেই সময় মতে, রমজান একটু ভালো মন্দ খাবে, আমি ওই সময় যদি না দেই, বিপদের সময় যদি না দেই, এই টাকার ফায়দা তো হলো। এই জন্য মা বোন যারা আছেন, স্বর্ণ সব কিছু আলেমদের সাথে পরামর্শ করে যাকাত দিয়ে দিবেন। যদি যাকাত না দেন, আমার রাসূল বলেন, ওয়াজ যাকাতু মাগরামান, যদি আমার উম্মত যাকাতকে ক্ষতি মনে করে, জরিমানা মনে করে, আমার উম্মত জেনে রাখো কিয়ামতের লক্ষণ অপেক্ষা করতেছে, কিয়ামত সামনে আসছে। আরেকটা হচ্ছে ওয়াতুউল্লিমা লিগাইরিদ দ্বীন, দ্বীনি ইলম, ইসলামের জ্ঞান যদি দুনিয়ার উদ্দেশ্যে শিখে, আমার রাসূল বলেন, উম্মত অপেক্ষা করো, কিয়ামত সামনে আসছে। ছাত্র ভাইয়েরা, তোমরা ভালো করে বুঝবে, আমার যেই সমস্ত স্কুলের ছাত্ররা ঘরে কোরআন শিখে, বাসায় কোরআন শিখে, আমার যেই সমস্ত বাবারা, আমার যেই সমস্ত বোনেরা বাসায় কোরআন শিখে, আমার প্রথম নিয়ত করতে হবে, আমার কোরআন শিখা, দিন শিখা একমাত্র সন্তুষ্টিকার। আওয়াজ দিয়ে বলেন, সন্তুষ্টিকার। আল্লাহর হাবিব বলেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ, যেই ব্যক্তি এমন ইলম শিখে যার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, যেই ব্যক্তি এমন কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, ইসলামের জ্ঞান শিখে যার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, সে যদি এই জ্ঞানটা দুনিয়া উদ্দেশ্যে, মানুষকে দেখানোর উদ্দেশ্যে, দুনিয়া কামাইয়ের উদ্দেশ্যে শিখে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাম ইয়াজিদ আরাফাল জান্নাহ ইয়ানি রিহাহা, সে জান্নাতের কোনো ঘ্রাণ পাবে না, জান্নাতের কোনো সুগন্ধি পাবে না। সকলে আওয়াজ দিয়ে বলেন, নাউযুবিল্লাহ। কঠিন বিষয়। আমি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআন না শিখি, কথার কথা আমি বলি, আজকে আমি এখানে আলোচনা করছি, আমার যদি মূল উদ্দেশ্য থাকে এটাই, মানুষ অমুকের সন্তান বলবে, বাহবা দিবে, কিয়ামতের মাঠে আমি ওলিউল্লাহ, জান্নাতের কোনো ঘ্রাণ পাবো না, কারণ আমার নিয়ত ছিল দুনিয়ার মানুষকে দেখা। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালান নাসি ইউকদা আলাইহি ইয়াউমাল কিয়ামাতি রাজুলুন, কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষের মধ্যে যেই ব্যক্তির হিসাব নেওয়া হবে, যেই ব্যক্তির বিচার সিদ্ধান্ত হয়ে যাবে, সেই ব্যক্তি হবে এমন ব্যক্তি যাকে আল্লাহর রাস্তায় হত্যা করা হবে। আল্লাহ রব্বুল আলামিন তাকে ডাকবেন, তাকে নিয়ে আসবেন, আসার পর তার সামনে দুনিয়ার সমস্ত নিয়ামতগুলোকে এইভাবে তুলে ধরবেন, সে চিনবে, বুঝবে। আল্লাহ বলবে, তুমি কি এগুলো চিনতে পেরেছ?
আব্দুল খালেক বলবো, হ্যাঁ আল্লাহ আমি চিনতে পেরেছি। আল্লাহ বলবো, আব্দুল খালেক তুমি এত নাজ নিয়ামত প্রেম, ফামা আমিলটা কি আমল করেছ? আব্দুল খালেক বলবে, আল্লাহ আমি তো আমার জীবনটা আপনার রাস্তায় দিয়ে দিলাম, আমি তো আমার জীবনটা আপনার রাস্তায় দিয়ে দিলাম। আল্লাহ বললেন, আব্দুল খালেক না না না, তুমি আমার জন্য, আমার সন্তুষ্টির জন্য জীবন দাও নাই। তুমি জীবন দিয়েছ, লোকে তোমাকে মুজাহিদ বলবে, যোদ্ধা বলবে, বীর বলবে, সেজন্য তুমি যুদ্ধ করেছ, আমার রাস্তায় মরেছ। তোমার নিয়ত ছিল ভিন্ন। না না না, তুমি শহীদ নয়, তুমি আমার সন্তুষ্টির জন্য করো নাই, তুমি দুনিয়ার সন্তুষ্টির জন্য করেছ। দুনিয়াতে এগুলো বলা হয়েছে, ফেরেশতাকে আদেশ করা হবে, উলকিয়া ফিন্নার, তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। এরপরে আবার হাফেজদেরকে, আলেমদেরকে ডাকা হবে, ও হাফেজে কোরআন, ও আলেম, ও মুফতি, ও ইমাম, ও মুয়াজ্জিন, ও যারা কোরআনের সৈনিক, ইসলামকে ভালোবেসেছ, তোমার সামনে আমি দুনিয়ার সব নাজ নিয়ামত পেশ করলাম, তুমি কি বুঝতে পেরেছ? ওই বান্দা বলবে, হাফেজ বলবে, আল্লাহ আমি চিনতে পেরেছি। মুফতি বলবে, আল্লাহ আমি বুঝতে পেরেছি। আল্লাহ বলবেন, এত নাজ নিয়ামত দেওয়ার পর দুনিয়াতে তুমি কি আমল করেছো আমার জন্য? হাফেজ দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য হাফেজ হয়েছি। আলেম বলবে, আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য আলেম হয়েছি। বক্তা বলবে, আল্লাহ আপনার দ্বীনের জন্য, ইসলামের জন্য, আপনাকে খুশি করার জন্য আলোচনা পেশ করেছি। আমার রব বলবেন, না না না, তুমি আমার সন্তুষ্টির জন্য বলো নাই, তুমি মসজিদে ইমামতি করবে, মানুষ বাহবা দিবে, এই জন্য তুমি হাফেজ হয়েছ, এই জন্য তুমি মুফতি হয়েছ। সারা দেশের মধ্যে তালাশ করবে ভালো মুফতি সাহেব কোথায় আছে। ভালো মুফতি সাহেব কাসেমুল মাদ্রাসায় আছে, রানীবাজার মাদ্রাসায় আছে, হাটহাজারিতে আছে, হাটহাজারিতে আছে, বড় বড় প্রতিষ্ঠানে আছে। তুমি এই উদ্দেশ্য করে তুমি মুফতি হয়েছ, ফতোয়া দিয়েছ, তুমি আমার সন্তুষ্টির জন্য দাও নাই। তোমরা দুনিয়াতে এগুলো করেছে তোমাদের খ্যাতি অর্জনের জন্য, দুনিয়াতে এগুলো তোমাদেরকে বলা হয়েছে, দেওয়া হয়েছে, তোমার সব কিছু তুমি দুনিয়াতে পেয়েছ। আমি আল্লাহর জন্য তুমি পাও নাই, আমি আল্লাহর জন্য তুমি করো নাই। ও ফেরেশতা, তাকে ধাক্কায় ধাক্কায় হাত্তা উলকিয়া ফিন্নার, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। এমনইভাবে দানবীরকে প্রশ্ন করা হবে, দানবীর এত সম্পদ দিলাম, তুমি দুনিয়াতে কি আমল করেছ? ওই দানবীর বলবে, আল্লাহ এমন কোনো রাস্তা বাকি রাখি নাই, এমন কোনো পথ বাকি রাখি নাই যে পথে দান করলে আপনি খুশি হবেন না, এমন কোনো রাস্তা বাকি রাখি নাই। রব সব কিছু, সব স্থানে আমি দিয়েছি। আল্লাহ বলবেন, না না না, তোমাকে লোকেরা জাওয়াত, দানশীল বলবে, দানবীর বলবে, এই জন্য তুমি দান করেছ। দুনিয়াতে এগুলো তোমাকে বলা হয়েছে, যাও 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 যাও, জাহান্নামে যাও, ফেরেশতা জাহান্নামে নিক্ষেপ করো। সকল বলে নাউজুবিল্লাহ। এই জন্য ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, দুনিয়ার উদ্দেশ্যে আমার দিন শিখলে হবে না, দুনিয়ার উদ্দেশ্যে মানুষের সামনে বক্তব্য দিলে হবে না, দুনিয়ার উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করলে হবে না, দুনিয়ার উদ্দেশ্যে হাদিস বর্ণনা করলে হবে না। ও মুসলমান জাতি, আমার একটাই পরিচয়, আমার শুরু এবং শেষ জিন্দেগির প্রত্যেকটা কাজ হবে আমার রবের সন্তুষ্টির জন্য। ও দুনিয়ার মা বোন, সন্তানকে দিন শিখার আগে নিয়ত করো, আমার সন্তান কোরআন শিখবে, দিন শিখবে আমার রবের সন্তুষ্টির জন্য। আমার সন্তান যা কিছু দিনের জন্য শিখবে, মানুষের কাছে পৌঁছাবে, সব কিছু আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি এর বাইরে হয়, ও মা তুমি জেনে রাখো, ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, তোমার এই চিন্তা চেতনা কিয়ামতের আলামত লক্ষণ পাবে। ও বাবা, তোমার এই চিন্তা চেতনা কিয়ামতের লক্ষণ পাবে। এই জন্য আমাদের সকলকে দিন শিকার ক্ষেত্রে, ইসলাম শিকার ক্ষেত্রে প্রত্যেকটা দিনই কাজে নিয়ত করবো আমার রবের সন্তুষ্টির জন্য। বিশেষ করে আজকে যারা দুনিয়ার জন্য ইলম অর্জন করে, সত্যি কথা বলতে কি লজ্জা কিসের? যত ফেরকা আছে, যত ভণ্ডামি আছে, যত ইসলাম বিদ্বেষী কাজ আছে, এই সকল লোকগুলোর মাধ্যমে প্রকাশ পায়। কথা ঠিক না বেঠিক? কারণ তার শিক্ষা হলো দুনিয়া। অনেক সময় অনেক সরকারের আমলে আমরা দেখেছি
সরকার এমন একটা কথা বলেছে সম্পূর্ণ কোরআন এবং হাদিস সংঘর্ষ। নেতা স্টেজে তার বড় নেতার প্রশংসা করতে গিয়ে এমন কথা বলেছে সম্পূর্ণ কুফরি। সারা দেশের মানুষ যখন সমালোচনা শুরু করে দেয়, এই নেতা এই দলের মান সম্মান চলে যায়। জিনিসটা বৈধ করার জন্য কি করবে? দরবারি আলেম আছে না কিছু, দরবারি আলেম যারা আছে দুনিয়ার উদ্দেশ্যে আলেম শিখে ফতুয়া দিয়ে দেয়, না 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 এটা কোনো সমস্যা না, এটা কোনো সমস্যা না। কলা বাইয়ে সুন্দর মতো কলার মতো বলেছে, কলার মায়ের মুখ দিয়ে এমনিতেই ফসকে এসেছে। বিষয়গুলি এমন হচ্ছে, জেনে রাখবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযযাবুন। এমন একটি যুগ আসবে আমার উম্মতের আখিরি সময়, এমন একটি যুগ আসবে ফি আখিরিজ জামানি দাজ্জালুন, অনেক দাজ্জালের আবির্ভাব ঘটবে, কাযযাবুন অনেক মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে। দাজ্জাল কারা? যারা প্রতারক, সত্য এবং মিথ্যাকে মিলিয়ে প্রতারণা করে। আজকে দেখেন গাজা বাবার দরবারে গিয়ে দেখেন বিরাট এক বড় আলেম পাঞ্জাবি লাগিয়ে জুব্বা লাগিয়ে আবা লাগিয়ে তারা বসে আছে, তারা বসে আছে। তারাও তো কিছু না কিছু আলেম শাকিয়ে তাদের দরবারে গিয়ে গাজা বাবা ফুটা দরবারটাকে চালাচ্ছে। কল্লা বাবার যাবার যান, বিভিন্ন মাজারে যান, দরগায় যান, দেখবেন ফিরকে সেজদা করছে। ওই আলেম নামের জালেমটা যদি সত্যিকার অর্থ আল্লাহর জন্য দিন শিখত, আল্লাহর রাসূলের জন্য দিন শিখত, এই জালেমটা ওই সময় যখন ফিরকে সেজদা করে ফুটবলের মতো লাথি দিয়ে তাকে সরিয়ে ফেলত। কথা ঠিক না বেঠিক? আমার কথা যদি কষ্ট হয় আমার কোনো দুঃখ নাই। কাসিমুল মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা মনিরুল ইসলাম কাসিমি গোটা দেহটা আল্লাহ তাআলা ইলম দিয়ে ভরপুর করে দিয়েছেন। ও মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, দাজ্জালুনা কাযযাবুন, অনেক দাজ্জাল আসবে। দাজ্জাল আসবে, খাজা বাবার নামে দাজ্জাল আসবে, গাজা বাবার নামে দাজ্জাল আসবে, ল্যাংটা বাবার নামে দাজ্জাল আসবে, মুজিব বাবার নামে দাজ্জাল আসবে, হাসিনা বাবার নামে দাজ্জাল আসবে, গাজা বাবার নামে দাজ্জাল আসবে, ল্যাংটা বাবার নামে দাজ্জাল আসবে, ভান্ডারির নামে দাজ্জাল আসবে, চোরের নামে দাজ্জাল আসবে, হাফেজের নামে দাজ্জাল আসবে, মুফতির নামে দাজ্জাল আসবে, হাদিসের নামে দাজ্জাল আসবে। তাদের কাজটাকে ইয়াতুনাকুম মিনাল আহাদিস, তারা এমন এমন হাদিস বর্ণনা করবে, ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যে হাদিসগুলো তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদারাও শোনে নাই। আল্লাহর রাসূল বলেন এই দাজ্জালগুলো মানুষের সামনে সামনে এই হাদিসগুলো বলবে, বলবে পীরকে সেজদা করো, পীরকে ধোয়ার পর যে পানিগুলো থাকে সেগুলোকে পান করো। পীরের সামনে কোনো পর্দা লাগে না, পীর তো পীর, পীরের সামনে আবার কিসের পর্দা? ও মুসলমান, এই দেশের মধ্যে এমন হাজারো লক্ষ লক্ষ পীর আছে কিনা যারা উরুসের নামে, যারা ওয়াজের নামে, মাহফিলের নামে মেয়েদেরকে নিয়ে গান বাজনা তবলা বাজায়, নাচানাচি অশ্লীল কাজ করে কিনা? ঠিক কিনা বলেন? আমার সচক্ষে দেখা এগুলো, আমার এই দুই চোখ দেখা। মহিলারা নাচছে, আফসোস লাগে, আমার কষ্ট লাগে বলতে। আমার মা বোনরা এখানে দাঁড়িয়ে আছে, আমার কষ্ট লাগে। মা, তোমার ইজ্জত কি এত লোকাল? তোমাকে আল্লাহ ঘরের মধ্যে রাখার কারণটা কি? কলা যতক্ষণ ছোলার মধ্যে থাকে, কলাটা ততক্ষণ দামি থাকে। তখন কলাটাকে ছুঁড়ে রেখে দেন, কেউ খাবে না। কারণ কলার বৈশিষ্ট্য হচ্ছে তাকে ঢেকে রাখো, যার প্রয়োজন হয় সেই নিয়ে যাবে। ও মা, তুমি তো দামি সম্পদ, তুমি তো উম্মতের মা, তুমি তো হাফেজে কোরআনের মা, তুমি তো আদর্শ সৈনিকের মা। ও মা, তোমার ইজ্জতকে তুমি ঢেকে রাখো। তোমার কন্যা যখন স্কুলে যায়, তোমার কন্যার বুকের মধ্যে কোনো কাপড় থাকে না। ও মা, তুমি ইফতিজার যারা করছে তাদেরকে কেন গালি দিচ্ছ? মা, মা তুমি তোমার মেয়েকে সামলাও, বোরকা পরাও। মা, তুমি নিজে বোরকা পরাও। ও মা, তোমার সন্তানকে তুমি সুন্দরভাবে শরীয়ত সম্মতভাবে ডেকে রাখো। ও মা, তোমার সন্তান কখনো ইফতিজিং শিকার হবে না। আর যদি কলার চুলকার মতো তোমার মেয়েকে
তোমার স্ত্রীকে, তোমার বোনকে যদি তুমি এভাবে খোলা রাখো, মা রাস্তার লোকদের দোষ দিও না, বকাটা ছেলেদের দোষ দিও না। মা সুটকি ঝুলিয়ে রাখবেন, বিড়াল আসবেই, এটা বিড়ালের স্বভাব। কথা ঠিক না ঠিক? আপনার সন্তানকে আপনি ডেকে রাখবেন। আপনার সন্তান যত নাচ নিয়ামত যা কিছু দেখাবে ইনশাল্লাহ জান্নাতে দেখাবে, কিন্তু দুনিয়ার কোনো মাখলুককে স্বামী ছাড়া দেখানো উচিত না, সম্পূর্ণ নিষেধ। যারা পীরের দরবারে, বাবার দরবারে, ল্যাংটার দরবারে গিয়ে সেজদা করে, আশ্চর্য ল্যাংটা বাবার ল্যাংটা হয়ে থাকে, আর মানুষ সেজদা করে করে বাবার সামনে সেজদা করলে ল্যাংটা কিছু দিবে? এক লোক জিজ্ঞেস করে কি দিবে? কোনা অনেক কিছু দিবে, অনেক কিছু আছে। কি আছে? অনেক কিছু আছে। লোকে বলে আরে ভাই কি আছে তা তো দেখে যায়। ঠিক না বেঠি? আরে কি আছে? তুমি তো ল্যাংটা, তোমার কি আছে? জাতি তো দেখতেছে। এরপরও আমাদের মতো কিছু মানুষ এমন কাজ করছে। কিভাবে ল্যাংটা বাবার দরবারে যায়, ওই আখাউড়া কেল্লার বাবারে যায়, ভান্ডারীদের দরবারে যায়। আফসোস লাগে, আফসোস লাগে। পর্দা ছাড়া কিভাবে একটা মেয়েকে পীরের পক্ষে পাঠিয়ে দেয়, আফসোস লাগে। আপনি কিভাবে একটা চাকরির জন্য আপনার মেয়েকে বসের রুমে পাঠিয়ে দিলেন? আপনি কি একটু চিন্তা করেন না? আমার মেয়ের ইনকামের চেয়ে আমার মেয়ের ইজ্জত বড়। আমার মেয়ে রাস্তার মেয়ের মতো নয়। আমার মেয়ে রাসূলের একজন উম্মতের মা। আমার মেয়ের ইজ্জত রাস্তার পকেটে ছেলেটা ছিনিয়ে নিবে। আমার মেয়ে খোলাফেলা চলবে, থানায় যাব, মামলা দিব, বিচার করব। ও মা, তুমি কয়জন মানুষের মুখ বন্ধ রাখবে? তোমার মেয়েকে বকা দিয়েছে একজন, ভিডিও করেছে, সারা পৃথিবীর মানুষ তোমার মেয়েকে দেখছে উলঙ্গপনা। ও মা, তোমার দিলটা কি একটু কাঁপে না? ও মা, তোমার কলিজাটা একটু কি কাঁপে না? ও ভাই, তুমি কি বোঝো না তোমার বোনকে নিয়ে মানুষ রং তামাশা করছে, মানুষ হাসাহাসি করছে, কমেন্ট করছে? তোমার কি চিন্তা নেই? তোমার বোন এত দামি সম্পদ, সেই দামি সম্পদটা আজকে রাস্তার ছোলার মতো হয়ে গেল। এই জন্য মুহতারাম হাজিরিন, যে যত বড় আলেম হয় সে তত বড় আল্লাহকে ভয় করে। যেই সমস্ত বন্ড ফির ফকিররা বলে আপনার মেয়েকে আমার কাছে দিয়ে যান, আপনার স্ত্রীকে সন্তানের জন্য আমার কাছে দিয়ে যান, আপনার বোনকে আমার কাছে দিয়ে যান, আপনার ভাবিকে আমার কাছে দিয়ে যান। ও মুসলমান, ওই সময় যদি পায়ে জুতা থাকে, ওই সময় যদি পায়ে জুতা থাকে, হাতে লাঠি থাকে, আল্লাহর দিকে তাকিয়ে বীর বিক্রমের মতো ওই জালিমের কল্লাটাকে উড়িয়ে দিবে। আমি এই কথা বলতে চাই এই জাতির সামনে, আমার মায়ের ইজ্জত দিয়ে তোদের মতো বন্ডরা যদি চিনিমিনি খেলতে চায়, আমি আব্দুর রহমান দাঁড়িয়ে যাব। ইয়াসিন মার্কেটের মধ্যে আর কোনো বন্ড নতুন করে প্রকাশ পাবে না। কথা ঠিক না বেটি? কান্তির পাড়ার মধ্যে কোনো বন্ড প্রকাশ পাবে না। কথা ঠিক না বেটে? গোটা কুমিল্লার মধ্যে সমস্ত মানুষ যদি জায়গায় জায়গায় দাঁড়িয়ে যায়, প্রতিবাদ করে, ইনশাআল্লাহ আল্লাহর কসম, আল্লাহর নবীর সাহাবীরা যেই দেশে গেছে দাঁড়িয়ে গেছে, ইসলামী হুকুমত কায়েম হয়ে গেছে। কথা ঠিক না বেটি? আমিও বলতে চাই, আমার সময় সংক্ষিপ্ত, বিদায়ের ঘন্টা বেজে গেছে। উস্তাদ মুহতারাম উপস্থিত বলাটাও বেয়াদবি। এরপরও আমি বুক ফুলিয়ে কথা বলতে চাই, প্রতিবাদ করো, জাগিয়ে যাও, প্রতিবাদ করে ইসলাম বিদ্বেষী কাজ হবে। জনে বলে সকলে মিলে জীবন্ত পুঁতে ফেলবে। দাঁড়িয়ে দাও, আমার মাকে নিয়ে, আমাদের ইজ্জত নিয়ে চিনিপি ফেলবে। শেষ করে দাও। ইসলামী সৈনিকরা জাগ্রত হও। সারা বাংলাদেশ থেকে হাসিনা লীগ, যত গুন্ডা লীগ, মাস্তান লীগ, সব যত স্বৈরাচাররা ছিল, যারা আসবে সবগুলা শায়েস্তা এবং সোজা হয়ে যাবে। কথা ঠিক না বেটি? আমি বলতে চাই, আজকের এই কোরআনের মাহফিল থেকে এইটাই মেসেজ। সুবহানাল্লাহর আলোচনা আমরা শুনি ইমাম সাহেবদের কাছ থেকে, জিকিরের ফজিলত সম্পর্কে শুনি। ও দোস্ত, ইসলামে যে প্রতিবাদ আছে, সেই প্রতিবাদ আজকে মসজিদে উল্লেখ করতে পারে না। এর কারণ হচ্ছে মসজিদ কমিটি এত বেয়াদব। ইমাম যদি কোনো হক কথা বলে, তার পরিবারের মধ্যে সবগুলো আকাম কুকাম করে, সব কথাগুলো তার কলজায় লাগে, তখন ইমামের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, ইমামের চাকরি খেয়ে ফেলে। কথা ঠিক না ঠিক? ও মুসলমান জাতি, আজকে আমি বলতে চাই, যদি এমন পরিস্থিতি তোমরা লক্ষ্য করো,
দাঁড়িয়ে যাবে। এক ইমাম বলবে মসজিদে কোনো সুদখোরের জায়গা নাই। এক ইমাম বলবে যারা নাইট ক্লাব করে, যারা নাচের আড্ডা করে, যাত্রাপালা এগুলো করে, সহযোগিতা করে, তারা মসজিদের আশপাশে আসতে পারবে না। আর যখন ইমামের বিরুদ্ধে কাউন্টার দেয়, ও মুসলমান মসজিদে যাও জুতা নিয়ে, সেই জুতার বক্স থাকবে না, হাত নিয়ে তাদেরকে সঙ্গে সঙ্গে তোমরা শায়েস্তা করে এটাই প্রমাণ করবে আমার জীবন আমার মরণ আল্লাহর জন্যে। মুহতারাম হাজিরিন, অনেক কথাই ছিল। যে আলামতগুলো আমি কিয়ামতের আলামত বর্ণনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে প্রত্যেকটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্যে, মানুষকে ক্ষতি করব না, আল্লাহকে রাজি খুশি করার জন্য যত আমল আছে, যত কাজ আছে, সামাজিক হোক সমাজ ছাড়া হোক, সবগুলো কাজ করবে আমার রবকে সন্তুষ্ট করে জান্নাতের একজন মেহমান হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।